পেডিয়াট্রিক কেস নিয়ে আমরা মোটামুটি ফসফরাসের অনেকগুলো বিষয় জেনেছি। বাচ্চারা আসলে আমরা কিভাবে তাদেরকে তাদের কেস টেকিং করব, তাদের কি বিষয়ে অবজার্ভ করব, গার্জেনের কোন কথা নিব কোন কথা নিব না, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও আরো কিছু মেডিসিন নিয়ে আলোচনা করেছি। মূলত আমরা যে বিষয়টাতে ফোকাস করছিলাম, যেটা বাচ্চাদের কেস টেকিং এর সময় খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে কিউরিয়াস কিউরিয়াস বিষয়টা। হ্যাঁ, ছোট বাচ্চা মানেই কিউরিয়াসিটি থাকে, কিন্তু সেটা কোন লেভেলে গেলে আমরা আমাদের প্রেসক্রিপশন করার সময় আমরা ওটাকে নেব, সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করতেছিলাম। এইগুলো তো আসলে শুনে শুনে হয় না, শোনার সাথে সাথে আপনি যদি আপনার চেম্বারে পেশেন্ট দেখেন, তখন যদি আপনি মিলায় নিতে পারেন, তাহলে ওই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। এবং ওইটা আপনি যদি মিলায়ে মেডিসিনের কাছে যেতে পারেন, তাহলে ওটা হবে আপনার পারফেক্ট অর্জন। এবং তারপরে যদি আপনি রেজাল্ট পান, আপনার ফল পান, তখন হবে আপনার মূল এত কষ্ট করার, এই শীতের মধ্যে জেগে জেগে ক্লাস করার, আবার ভিডিও দেখার, আবার নোট করার, এটা সাকসেসফুলনেস বা সার্থকতা তখনই হবে। তো বরাবরের মতন আজকেও কয়েকটা কেস নিয়ে একটু আলোচনা করি। আমরা যেহেতু এখন মেডিসিন পড়ছি না, আমরা সামনের মাসে হয়তো মেডিসিন ওয়েস পড়বো, তারপর মেডিসিন পড়ছি না বললেও হবে না, আমরা কিন্তু মেডিসিন পড়েও ফেলেছি, তাই না? আমরা ফসফরাসের অনেকগুলা বিষয়, অনেকগুলা শেড, মূল বিষয়টা ফসফরাস পার্সোনালিটিটাকে আমরা কিন্তু চিনে ফেলেছি। তো আজকের একটা কেস আমি বলবো, একটা না দুইটা কেস বলবো পরপর, তারপর দুইটাকে মিলায় একসাথে অ্যানালাইসিস করব। একই ধরনের কেস, মানে এই টাইপের কেস খুবই পাওয়া যায়, খুবই। আপনারা এই এই টাইপের পেশেন্ট আপনার চেম্বারে প্রচুর পাবেন, এতদিনও পেয়েছেন, কিন্তু আপনারা হয়তো এইভাবে খেয়াল করেননি। ওই বিষয়গুলোকে আপনারা হয়তো অন্য কিছু, যে আমরা যেটা করি কথায় কথায় রুব্রিক্স নিয়ে নিয়ে কথা বললো, এরকম অ্যাটিটিউড করলো, এই রুব্রিক্স নিয়ে নিব, এইভাবে চিন্তা করেছেন বিধায় অন্য একটা মেডিসিন চলে আসছে, অন্য মেডিসিন দিয়েছেন, রোগীর কিছুটা ভালো হয়েছে, হয়তো বা পুরোপুরি ভালো হয়েছে, আবার কিছুদিন পরে আবার ফিরে আসছে। তো আপনারা তখন মনে করছেন, বা আমরা তখন মনে করি যে আবার নতুন করে হয়তো কোনো ঝামেলা হয়েছে, ঠান্ডা লাগাইছে বা কিছু একটা হয়েছে, যে আবার এই প্রবলেম শুরু হয়েছে। কিন্তু আলটিমেটলি রোগী কিন্তু কিওর হচ্ছে না। আমরা যদি পুরা রোগীর পার্সোনালিটিটাকে বুঝতে পারি, তাহলে ডেফিনেটলি আপনার রেজাল্ট হবেই। তো যাক, এই বাচ্চাটার বয়স 3.5 বছরের মতো, মেয়ে বাচ্চা। খুব সুন্দর দেখতে, ফুটফুটে বাচ্চা আর কি। তো তার ঘন ঘন ঠান্ডা লাগার টেন্ডেন্সি। হ্যাঁ, খুবই কমন বিষয়, তাই না? ঠান্ডা লাগে, অনেক বাচ্চা পান, যারা 100টা বাচ্চা দেখেন, মানে দিনে যদি সে 100টা বাচ্চা দেখেন, আমার তো মনে হয় এই কমপ্লেনে 70 জনই আসবে যে ডাক্তার সাহেব বারবার ঠান্ডা লাগে, একটু কিছু হলে ঠান্ডা লাগে, সিজন চেঞ্জ হলেই ঠান্ডা লাগে, তাই না? সিজন চেঞ্জ হলে ঠান্ডা লাগে। আমরা মায়াজম চিন্তা করি হচ্ছে টিউবারকুলার মায়াজম, তাই না? আমরা টিউবারকুলি নামের একটা ডোজ দিয়ে দিতে হবে, অনেক বইয়ে এভাবে ডাইরেক্টলি লেখা আছে। আমরা ওই বইগুলোকে ফলো করি, তারা অনেক বড় মাপের ডাক্তার, তাদেরকে শ্রদ্ধাও জানাই, কিন্তু আসলে কেন দিব, কি থেকে দিব, এই বিষয়গুলো নিয়ে নাই। টেন্ডেন্সি দূর করতে হবে, আগে টিউবারকুলি নাম দাও, এর পেছনে কোনো ব্যাখ্যা নাই। তো যাক, ওটা অন্য তর্ক, ওইদিকে যাচ্ছি না। তো বাচ্চার অবজারভেশন দেখলাম, মোটামুটি কিউরিয়াস বিষয়টা বোঝা গেল, এদিক ওদিকে তাকানোর যে বিষয় আমি আপনাদেরকে বারবারই বলি, সেটাও আছে, সেটাও ঠিক আছে। তো আরো ক- সমস্যার কথা মাকে জিজ্ঞাসা করলাম, বাচ্চা তো 3.5, ওই কি বলবে, ও তো ওরকম কিছু বলতে পারে না। মা বললো এইটা হয়েছে, ওইটা হয়েছে, এরকম হয়, এই খেলে এরকম হয়, এরকম অ্যালার্জির মতন উঠে। তারপরে দেখা যাচ্ছে যে মানে রোদে গেলে সমস্যা, এরকম নানান ধরনের কথোপকথন বলেছে। আমি ওগুলাকে গুরুত্ব দিইনি, এই কারণে ওগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনাও করছি না। তো যাক, আমি মাকে জিজ্ঞাসা করলাম বাচ্চার নেচার সম্পর্কে একটু বলেন, বাচ্চা কিরকম কি। আমার এটা খুব কমন কোশ্চেন, নেচার সম্পর্কে বলেন। অনেকবার অনেক মানে মানে যদি শিক্ষিত মা হয় তাহলে ডেফিনেটলি নেচার মানে বুঝে যায়, কিন্তু অনেকে এটাও বুঝে না, তখন বলতে হয় যে আপনার বাচ্চার স্বভাব চরিত্র কিরকম বা স্বভাব কিরকম, কি ভালো লাগে কি খারাপ লাগে, এগুলো একটু বলেন।
বাচ্চার সম্পর্কে একটু বলেন, বললেও এই উত্তরগুলা মারা এইভাবে দেয়। তো মা বলছে যে যদি বাচ্চাকে কোনো খেলনা দেওয়া হয়, নতুন কোনো খেলনা কিনে দিলাম, তাহলে বাচ্চা আগে সেটা খুলে দেখবে ভেতরে কি আছে। মেয়ে বাচ্চা, কিন্তু ছেলে বাচ্চার ক্ষেত্রে কিন্তু এটা খুবই কমন। ইনফ্যাক্ট আমিও মনে হয় এরকম ছিলাম, দুদিন একটু খেলে তারপরে আগে আহ, খেলনার মধ্যে কি ঢুকানো আছে, খেলনাটা কেন ঘুরে। হ্যাঁ, আমার বোনের একটা চুষনি পুতুল আছে, তা আমার মনে আছে আমি ছোট ছিলাম, মানে তখন কিনে দিয়েছিল, তখন অনেক দাম ছিল। আমার মনে হলো এই পুতুলটা কেন করে, কাঁদে কেন, মানে চুষনি পুতুলটার ওখানে মুখে একটা চুষনির মতন থাকে, তো এরকম করে তুলে নিলে করে, যদি শোয়ানো থাকে করে কাঁদে, আর যদি বসানো থাকে হে 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 করে হাসে। এরকম মনে হয় আপনারা দেখেছেন, অনেক আগেকার খেলনা, এখন তার আপডেট খেলনা আসছে। তো আমি একদিন সুযোগ বুঝে সেটাকে খুলে ফেলি, পরে অবশ্য বাসায় যথারীতি যা ঝামেলা হওয়ার সেটা তো হয়। তো যাক, আমি আমার ক্ষেত্রে আসি। তো মা বলছে যে বাচ্চাকে যদি কোনো খেলনা দেওয়া হয়, তাহলে সে সেটাকে আগে খুলে দেখবে যে ভিতরে কি আছে। এরপরে তার এটা প্রশ্ন ওটা প্রশ্ন, এক এত এত প্রশ্ন করে, এটা কেন এখানে লাগানো আছে, এটা কেন এইভাবে হইলো, এরকম ঝালাফালা করে দেয়। তো মা বলছে যে এটা তো গেল খেলনার ক্ষেত্রে, এছাড়াও তার প্রশ্নের কোনো ইয়ে নাই, মানে শেষ নাই। এটা এটা এরকম কেন, ওটা ওরকম কেন, এটা কেন ওখানে পড়ে আছে, ওটা কেন দাঁড়ায় আছে, কেন এটা এরকম করে করতে হবে, কেন এটা করব না, এটা কিভাবে করতে হবে, প্রতিদিন হাজারো প্রশ্ন তাকে করে। মা বলতেছে, ছোট বাচ্চা কিন্তু 3.5 বছরের বাচ্চা। তো মা বলছে যে ডাক্তার সাহেব, বাচ্চা অনেক প্রশ্ন করে কিন্তু আমি বেশি বিরক্ত হই না, আমি যথাসম্ভব সব প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে দিই। আবার মাঝে মধ্যে এই বাচ্চা এমন এমন কোশ্চিন করে, আমি অবাক হয়ে যাই, ছোট বাচ্চা। যেমন আমি বললাম কিরকম প্রশ্ন, তো বলছে যে যেমন ধরুন, বলবে যে বাইরে নিয়ে গেলাম খোলা মাঠের মধ্যে, আকাশের দিকে তাকালো, তাকায় বলবে যে মা, আকাশটা কে তৈরি করছে? তো তখন আমি বললাম যে এটা আল্লাহ বানাইছে। আবার দেখা যায় যে তার বাবা দেশের বাড়ি গেল, বা কোথাও গেল, ধরেন দেশের বাড়ি গেল, তখন আমি বাবা নাই, তখন বলবে যে আচ্ছা মা, বাবা কোথায় গেছে? তো আমি বললাম যে তোমার বাবা তোমার তার মায়ের বাসায় গেছে। তখন ও আচ্ছা, মায়ের কথা মনে পড়েছে, তার সাথে দেখা করতে গেছে। তো বাচ্চার এরকম প্রশ্ন এবং প্রশ্নের উত্তর শুনে আমি অবাক হয়ে যাই যে এত ছোট বাচ্চা এরকম প্রশ্ন করে কিভাবে, আর এত উত্তর বা প্রশ্নই বা তার মাথার মধ্যে কিভাবে আসে। এই বয়সে তো এরকম প্রশ্ন করাটা উচিত না। মায় বলতেছে এই কথা, এরকম বয়সে তো অন্য বাচ্চারা এরকম প্রশ্ন করে না। আবার দেখা যাচ্ছে যে প্রশ্ন করছে যে মা, দিন কেন হয়? তো আমি উত্তর দিলাম যে সূর্য ওঠে তাই দিন হয়, সূর্য যখন চলে যাবে তখন দিন শেষ হয়ে যাবে, আর চাঁদ যখন উঠবে তখন রাত হবে। ডাক্তার সাহেব, এই 3 বছরের বাচ্চা সে আয়তাল কুসরি মুখস্থ করে ফেলেছে। 3.5 বছরের বাচ্চা, আমি যদিও পড়াই, আমার সাথে সে ঘুমাতে যাওয়ার সময় পড়ি, সে আয়তাল কুসরি মুখস্থ করে ফেলেছে। অনেকগুলো সূরা সে অনর্গল পড়তে পারে, অনেক দোয়া জানে, নামাজের তো সবকিছুই সে জানে, ফলো করে। আমরা নামাজ পড়লে সে দেখে ফলো করে। এই টাইপের কথোপকথন খুব বেশি পেশেন্টের না পেলেও আপনি কিন্তু অনেক বাচ্চা পেশেন্টের মধ্যে আপনি কিন্তু এই এই পাবেন। আরেকটা বলি, দেখেন, তাহলে আরেকটু পাকাপোক্ত হবে। আরেকটা কেস আমি অ্যানালাইসিসে পরে আসছি। এই বাচ্চার বয়স 5। বাবা যখন নামাজ পড়ে তখন সে কি করে, পাশে দেখে, বাবাকে দেখে নামাজ পড়া শুরু করে দেয়। হ্যাঁ, বাবাকে দেখে নামাজ পড়া শুরু করে দেয়। টিভিতে বেশিরভাগ সে ধর্মীয় জিনিস, মানে ধর্মীয় যে অনুষ্ঠানগুলো থাকে সেটা দেখে। ইউটিউবে ইউটিউব দেখা যাচ্ছে, ইউটিউবে ওয়াজ শুনতেছে। হ্যাঁ, ধর্মীয় বিষয়গুলোতে তার প্রচন্ড আগ্রহ, 5 বছরের বাচ্চা কিন্তু। তো টিভিতে চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করে যদি কোনো ধর্মীয় আলোচনা যদি কিছু চলে আসে, তাহলে সে আর ওই চ্যানেল চেঞ্জ করবে না, আমাদেরকেও করতে দিবে না।
তো এতটুক বাচ্চা, মা বলছে যে এতটুক বাচ্চা সে দিলরিত আত্মাগুল হচ্ছে তার প্রিয় সিরিজ, বড়দের সিরিজ আত্মাগুল তার প্রিয় সিরিজ। তো আমি বলি যে তুমি কার্টুন দেখো, দুরন্ত টিভিতে ছোটদের অনেক অনুষ্ঠান আছে, সেগুলো দেখবে না। ধর্মীয় বিষয়বস্তুর প্রতি তার আগ্রহ অনেক বেশি। নবী রসুলদের গল্প আমার কাছ থেকে শুনতে চায়, জীবনী শুনতে চায় অন্য আগ্রহে। এই যে ঠাকুর মায়ের ঝুলি, তারপরে আদার্স যে বিষয়গুলো আছে, সেই গল্পগুলোতে তার মোটে আগ্রহ নাই। তো দেখেন এই ছোট বাচ্চা, তো আমি একটু ট্রায়াল দেওয়ার জন্য, মানে তার জ্ঞানের লেভেলটা কি বা তার এই ইয়েগুলা কি, এটা ইয়ে করার জন্য এমনি আমি ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে, তো সে এক পর্যায়ে বলতেছে যে জানো ডাক্তার আঙ্কেল, এই যে আমাদের মুসা আল্লাহ সালাম আর খিজির আল্লাহ সালাম, এই তাদের একটা ঘটনা আছে। হ্যাঁ, মুসা আল্লাহ সালাম তো অনেক জ্ঞানী ছিল। তো আহ, আল্লাহ তাকে বললো যে তোমার থেকেও জ্ঞানী আহ, মানুষ আছে। তো তখন তিনি এই খিজির আল্লাহ সাল্লামের কাছে, মানে সে এই ওই যে আমাদের একটা ইয়ে আছে, গল্প আছে যে মুসা আল্লাহ সাল্লাম আর খিজির আল্লাহ সাল্লাম যে নৌকা ছিদ্র করে দেয়, আর কি কি একটা ঘটনা আছে না, ওই গল্পটা সে সুন্দর করে বলে দিল। এবং এত সুন্দর, আমি তো আপনাদেরকে বলতে পারছি না, কিন্তু জাস্ট উইদিন 2 or 3 মিনিটস এর গল্পটা পুরো বলে ফেললো, তার মতন করে বলে ফেললো। তো এইরকম সে বাচ্চা। এরপরে মা বলতেছে যে বাসার সবাইকে সে খুব কেয়ার করে, সবার প্রতি সে খুব যত্নশীল। তো আমি, কথোপকথন অনেক ছিল, কেস টেকিং অনেক ছিল, আমি আসলে অনেক বেশি সময় নষ্ট করতে চাই না। আমি জাস্ট বোঝানোর জন্য, আমি পার্সোনালিটি বোঝানোর জন্য আমি গল্প দুটো করলাম, কেস দুটো আপনাদের সাথে শেয়ার করলাম। যে মেডিসিন, এই দুটোই একই মেডিসিন, এই দুই মেডিসিনের মানে একটা খুবই কমন ফিচার হলো, এই মেডিসিন হলো খুবই কেয়ারিং পার্সন, খুবই কেয়ারিং, কেয়ারফুল অফ, হ্যাঁ, কেয়ার নিয়ে এর মানে চিন্তা চেতনা ভাবনা সবকিছু। ঠিক আছে, আমরা কিন্তু কেয়ারিং এর যদি রুব্রিক্সে যাই বা কেয়ারফুল এর মধ্যে যাই, আমরা কিন্তু ফসফরাসকেও দেখবো, ফসফরাসও খুব কেয়ারিং। ল্যাকেসিসও, আমরা ল্যাকেসিসও তো দেখেছি তাই না, ল্যাকেসিস গতদিন আলোচনা করেছি। ল্যাকেসিসও কিন্তু সেম টাইপের কেয়ারিং। আর্সেনিক, আর্সেনিকে কি পায়, আর্সেনিককে আমরা পাই হচ্ছে কেয়ারফুল আদার্স অ্যাবাউট। আমাদের একটা রুব্রিক্স আছে, আমি রেপোর্ট শেয়ার দিচ্ছি না, আমি রুব্রিক্সটাই লিখে দিচ্ছি, কেয়ারফুল আদার্স অ্যাবাউট, কেয়ারফুল, কেয়ারফুল অফ আদার্স অ্যাবাউট, এর মধ্যে কিন্তু আর্সেনিক আছে, আপনারা দেখে নিন। তো একটা জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন, এই কেয়ার, কেয়ারফুল, এই টাইপের যে রুব্রিক্স গুলো আছে, এই রুব্রিক্স এর মধ্যে যতগুলা মেডিসিন আছে, সব মেডিসিন কিন্তু আপনি আপনি যদি তাদের কেস স্টাডি করেন, লাইফস্টাইল স্টাডি করেন, তাদের পার্সোনালিটি স্টাডি করেন, ডেফিনেটলি তারা প্যারালালে চলবে, একসাথে সমান্তরালে প্যারালালে চলতে থাকবে। কিন্তু আমাদের কি করতে হবে, তাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই পার্সনকে, এই মেডিসিনের পার্সনকে আমরা ডিফারেন্সিয়েট করব তার নলেজের সাথে। আমি দেখেন দুইটা কেসে কিন্তু নলেজের, আপনারা তো বুঝতে পারছেন, এক দুইটাই ধর্মীয় বিষয়বস্তু হয়েছে, এটা অন্য কোনো বিষয় নিয়েও কথা বলতে পারে। কিন্তু এই টাইপের পার্সনরা, বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা নলেজ ওরিয়েন্টেড হয়, তারা জ্ঞান, এই জ্ঞান দিয়ে আপনারা এই মেডিসিন গুলোকে আলাদা আলাদা করতে পারবেন। এই বাচ্চার জ্ঞানের পরিধি আপনাকে দেখতে হবে, তার জ্ঞানের ভাস্ট নলেজ, জ্ঞান কত দিকে বিস্তৃত। এরা যে কারোর সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারে, মেডিকেল বিষয় নিয়ে আলোচনা করতে পারে, যে কোনো বিষয় নিয়ে ডিবেট করা যায়, সেই বিষয়গুলো নিয়ে তারা করতে পারে। এটাই তাদের ওয়েলথ, এই নলেজটাই তাদের ওয়েলথ, ইন্টেলিজেন্সি হচ্ছে তাদের ওয়েট। এরা টিভি দেখে, এরা টিভি দেখে কিন্তু দেখার জন্য না। আমার বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, আমার বাচ্চা, আরেক বাচ্চা সারাদিন টিভি নিয়ে বসে থাকে, ওরা এনজয় করে। আর এই 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 মেডিসিনের বাচ্চা সারাদিন টিভি দেখবে, মোবাইলে এটা ওটা দেখবে, ওয়াচ দেখবে, এই করবে, এগুলো কোনো জ্ঞান অর্জনের জন্য। এমনটা করে তার জ্ঞান অর্জনের জন্য, নিজেকে সমৃদ্ধ করার জন্য, নলেজ, নলেজটাই যে ওয়েলথ, সেটাকে সমৃদ্ধ করার জন্য।
এই কিউরিয়াস আমি এতদিন ধরে পড়ে যাচ্ছে, আজকে মনে হয় 7-8 দিন ধরে খালি কিউরিয়াসই বলে যাচ্ছি। আপনারা বলবেন যে কিউরিয়াস ছাড়া ইনি কি আর কিছু জানে না নাকি? কিন্তু ছোট বাচ্চা আসলে কিউরিয়াস, দুই ধরনের বাচ্চা থাকে, একটা হলো খুবই কিউরিয়াস, একটা ডাল। আরো ধরন আছে কিন্তু এগুলা পাওয়া যায় বেশি, কিউরিয়াস বেশি পাওয়া যায়। এই যতগুলা কিউরিয়াস নিয়ে আলোচনা করেছি, ওই ট্যারেন্টুলা থেকে শুরু করে যা যা যত কিউরিয়াস আছে, সব কিউরিয়াসের বাপের বাপ হলো এই মেডিসিন। এরা কি ধরনের বিহেভ করে এবং তাদের কিউরিসিটি আসলে কিভাবে তৈরি হয়, আমরা এই আজকে এটাই বোঝার চেষ্টা করব। আমরা যদি বুঝতে পারি তাহলেই আমরা এই মেডিসিনকে একবার বুঝাবো। কেউ কি বুঝতে পারছেন কোন মেডিসিনের কথা বলছি? হিস্টামিনিয়াম, সালফার স্যার, হিস্টামিনিয়াম সালফার। আর কেউ? ফসফরাস স্যার, ফসফরাস। ফসফরাস, ফসফরাস। আর ল্যাকেসিস, ল্যাকেসিস। আর কার্সিনোসিন মনে হচ্ছে স্যার, কার্সিনোসিন। ফসফরাস। ফসফরাস। আর কেউ নতুন কিছু? আমিনুল ভাই? সালফার। আমিনুল ভাই কাশ্মীর সালফার বলেছেন। আমি একটু অনুপস্থিত, পুরোপুরি শুনতে পারি নাই। আচ্ছা, সালফার। ঠিক আছে, আপনারা যারা সালফার বলেছেন তারাই জয়যুক্ত হয়েছেন। জ্ঞান চর্চায় অনন্য, জ্ঞান চর্চার জন্যই মনে হয় সালফার এসছে। আমি ওই ইয়েগুলাই করতেছি। আমরা রেপার্টরিতে যদি কিছু রুব্রিক্স নিই, মানে সব সময় হয় কি আমরা ম্যাথমেটিক্যাতে মেডিসিন শিখি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যদি রেপার্টরি দিয়ে যদি বোঝার চেষ্টা করি, বিশেষত আমরা কিউরিয়াসকে যদি আমরা বেস ধরি, ধরে আমরা যদি রেপার্টরিতে কিছু রুব্রিক্স নিই, দেখেন আমি রেপার্টরিটা একটু শেয়ার করি। চালু করলাম। হয়ে গেল কেন? আমরা কিউরিয়াসকে বেস ধরলাম কারণ ছোট বাচ্চাটা, আমি আসলে কিউরিয়াস টাইপের বাচ্চাই আপনাদেরকে এই মাসে বোঝানোর চেষ্টা করছি বেশি বেশি করে। দেখেন আমি কিউরিয়াসটা আগে নিলাম। কিউরিয়াসে যাব কিভাবে? মাইন্ডে ঢুকলাম, কিউরিয়াসকে নিলাম। আর কয়েকটা রুব্রিক্স আমরা দেখব। রিডিং ডিজায়ার এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে? রিডিং ডিজায়ার মেডিকেল বুকস টু রিড গেল। এরপরে আমরা একটা নিব ফিলোসফি অ্যাবিলিটি। মাইন্ডে ঢুকলাম, PHILO, ফিলোসফি অ্যাবিলিটি ফর। আমরা ফিলোসফি অ্যাবিলিটি ফর নিলাম। এরপর আমরা নিব হচ্ছে রিজন পাওয়ার ইনক্রিজ অফ। আমরা রিজন পাওয়ার ইনক্রিজ অফ নিলাম, ঠিক আছে? আরেকটা রুব্রিক্স যেটা এইখানে এই ইয়েতে নাই, মানে এটা আমার এই পিসিটা হচ্ছে একটু ব্যাকডেটেড আর কি, রাডার 10.30। হ্যাঁ, এই ইয়েটা সালফারটা পাওয়া যাবে আপগ্রেড ইয়েতে, এই রুব্রিক্সে CURIOUS, কিউরিয়াস ট্রেনিং। আমরা সালফারের ক্ষেত্রটা দেখেছি, তাই না? এখানে শুধু ফসফরাস দেখাচ্ছে, কিন্তু এটাও হলো সালফার আছে। আপনি যখন এটাকে এখানে যাবেন, দেখেন এখানে ব্র্যাকেটে 2 লেখা আছে, তার মানে 2টা মেডিসিন, কিন্তু এখানে ডিসপ্লে দিচ্ছে একটা। কিন্তু আমার এখানে আনফরচুনেটলি এখানে একটা অপশন থাকে, ওই অপশনটা নাই। তো যাক, আমি এটা দেখানোর, রুব্রিক্সটা বোঝানোর জন্য রুব্রিক্সটা এখানে নিয়ে রাখলাম। এরপরে আরেকটা হলো টাচিং, টাচিং, ইম্পেল টু টাচ। এই যে ইম্পেল টু টাচ এভরিথিং, ঠিক আছে? আমরা এইটাকে নিলাম। আপনি চিলড্রেন ইন নেওয়ার দরকার নেই, এভরিথিং এটাই নেন। চিলড্রেন ইন নিলেও নেওয়া যায়, কিন্তু আমার দরকার নেই। আমি টাচিং, ইম্পেল টু টাচ, এভরিথিং পর্যন্তই নিলাম। এটাকে আমি ঢুকাই নিলাম, যায়নি। এই 7টা রুব্রিক্সকে আমি নিলাম, নিয়ে এই ব্যাখ্যাটা যদি আমরা করি, তাহলে একদম সালফার বাচ্চাকে সোজা মানে চেনা একদম জলবৎ তরল হয়ে যাবে, ঠিক আছে? টাচিং, ইম্পেল টু টাচ, এভরিথিং, এটা হলো লাস্ট। তো যাক, আমরা প্রথম যে রুব্রিক্সটার কথা চিন্তা করব সেটা হলো কিউরিয়াস গেল, এটা নিয়ে চিন্তা করি যে রিডিং ডিজায়ার টু রিড এনসাইক্লোপিডিয়া।
হ্যাঁ, অথবা টু রিড মেডিকেল বুকস। ঠিক আছে, আমি এই স্ক্রিন শেয়ারটা কিন্তু রেখে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই ধরনের কিউরিসিটি সালফারের মধ্যে মূলত অনেক বেশি থাকে। হ্যাঁ, আমরা দেখেন এই যে পরের একটা রুব্রিক্স নিয়েছি যে এটাকে সালফার নাই, এই যে কিউরিয়াস ট্রেনিং অফ দা ফিজিশিয়ান ওয়ান্ট টু নো, এটাও কিন্তু এই কিউরিসিটির মধ্যেই পড়ে। হ্যাঁ, এই যে রিডিং ডিজায়ার টু রিড, রিডটা কখন তৈরি হয়? আপনার মধ্যে একটা জানার আগ্রহ হচ্ছে, আপনি জানেন না বলেই আপনি তো পড়তে চাচ্ছেন, একটা কিউরিসিটিও তার মধ্যে কিন্তু থাকতেছে, সেখান থেকে কিন্তু সালফার তৈরি হয়। এখন এই যে কিউরিয়াস ওয়ান টু নো দ্য ট্রেনিং অফ দ্য ফিজিশিয়ান, এর মধ্যে ফসফরাস আছে, সালফারও আছে। বেসিক্যালি সালফার আর ফসফরাস কিন্তু আপনারা দেখেন অনেকেই কিন্তু বলে ফেলেছেন সালফার ফসফরাস, মানে আপনাদের কাছে মনে হয়েছে দুটো মেডিসিন একই রকম। তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট জানা দরকার যে আমরা ফসফরাস এবং সালফারের মধ্যে কিভাবে ডিফারেন্সিয়েট করব। ফসফরাস এবং সালফারের মধ্যে কিন্তু একটা ভাস্ট ডিফারেন্স আছে, একটা মেগা ডিফারেন্স আছে। আমরা যদি এটা করা জানি তাহলে আপনি পাবেন। দেখেন রেপার্টরিতে আমাদের একটা রুব্রিক্স আছে, এই রুব্রিক্সটা ভালো করে খেয়াল করেন। মাইন্ডে ঢুকলাম, রিলিজিয়াস অ্যাফেকশনেট, এই যে রিলিজিয়াস অ্যাফেকশনেট এই রুব্রিক্সটা দেখেন মাত্র 11টা মেডিসিন আছে। এই উপরেরটা দেখেন, টু মাচ অকুপাইড এর কথা বলিনি কিন্তু, উপরেরটা দেখেন রিলিজিয়াস অ্যাফেকশনেট। ঠিক আছে, এখানে কয়টা 11টা মেডিসিন আছে, এর মধ্যে কিন্তু ফসফরাস নাই, এর মধ্যে শুধুমাত্র সালফার আছে। ঠিক আছে, শুধুমাত্র সালফার আছে। আরো মেডিসিন আছে, তাই না, আরো কয়েকটা মেডিসিন আছে, আরো 10টা মেডিসিন আছে সালফার ছাড়া, কিন্তু ফসফরাস নাই। কিন্তু আমরা যদি ফসফরাস এবং সালফারের কিউরিসিটির মধ্যে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, মূলত এই কিউরিসিটিটাকেই আসলে মেজর ডিফারেন্সিয়েট করা সম্ভব। সালফার কি করে? সালফার জ্ঞান খোঁজে, আমার জ্ঞানের দরকার, এই জন্য সে কিউরিয়াস হয়, তার প্রয়োজন নলেজ গ্যাদার করা, সে শুধু জ্ঞান নিতে থাকবে, জ্ঞান নিতে থাকবে, জ্ঞান নিতে চাইবে। হ্যাঁ, তার প্রয়োজন হচ্ছে জ্ঞান, আমার জ্ঞান দরকার, নলেজ দরকার। সালফার ইনস্ট্যান্ট হলো বা মানে কোর হলো জ্ঞান, সালফারের কোরই হলো জ্ঞান। জ্ঞান নাই সালফার নাই, জ্ঞান শূন্য, সালফার শেষ। সব সময় সে জ্ঞানকে একসেপ্ট করতে থাকবে। ধরেন যে ঘুমাচ্ছে, তাও তখনও যদি তার কোনো জ্ঞানের বিষয়ে কিছু চলে আসে, সে কিন্তু কান খাড়া করে ফেলেছে। সে জ্ঞান পেতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, পড়তে থাকে। আমরা পড়ার রুব্রিক্স দেখলাম, তাই না, যে রিডিং ডিজায়ার টু, আমি এনসাইক্লোপিডিয়ার মানেটা পরে আসছি, এখানে দেওয়া আছে রিডিং ডিজায়ার টু রিড হচ্ছে এনসাইক্লোপিডিয়া, ব্যাখ্যা আমি পরে আসছি। সবসময় তার মধ্যে পড়ার একটা আগ্রহ, একটা আকুতি তার মধ্যে থাকবে। সালফারের মধ্যে দেখেন আমরা পাচ্ছি এখানে এই রুব্রিক্সটা দেখেন যে ফিলোসফি অ্যাবিলিটি ফরটা কি? ফিলোসফি অ্যাবিলিটি ফর হচ্ছে সালফারের এক্সচেঞ্জিং মেথড। সে জ্ঞান কিন্তু নিজে নেয় না, এক্সচেঞ্জ করে। ঠিক আছে, আমি আরেকটা কেস বলবো যে তারা কি করে এক্সচেঞ্জ করে। এরা গডের কথা বলবে, সৃষ্টিকর্তার কথা বলবে, আল্লাহকে নিয়ে কথা বলবে, যে কোনো নিয়ে বিষয় নিয়ে এরা কথা বলতে পারবে। আপনি ধরে একটা সাবজেক্ট ধরায় দেন, এনসাইক্লোপিডিয়া তো বলে দিবে। সালফারের সাথে কথা বলতে গেলে আপনার যদি সালফার বাচ্চা হয়, ধর 3.5 বছরের বাচ্চা হয়, সে যে জ্ঞানটা রাখে, তার সাথে কথা বলতে গেলে ওই লেভেলে আপনার কিন্তু জ্ঞান থাকতে হবে, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন। ও কিন্তু পুরাপুরি আপনাকে ধরে ফেলবে, কারণ তার জ্ঞানের ডেপথটা ওখানে থাকে। ফসফরাসের ক্ষেত্রে আমরা কি দেখেছি? ফসফরাস কি, আমি কি বললাম, বাচ্চা চেম্বারে ঢুকলো, তাই না, একদম তাকাচ্ছে, একদম পুরো স্ক্যান করছে, কি আছে একটু জেড, সে কিন্তু স্ক্যান করছে। কিন্তু বলেছি স্ক্যানিং, ডিপ স্ক্যানিং না, সে কিন্তু এমনি একটা স্ক্যানিং করলো। ডাক্তার কি করছে? ডাক্তারের প্রত্যেকটা মুভমেন্ট সে স্ক্যানিং করছে। আমি বলেছি ফসফরাস পড়ানোর সময়, আপনারা এটা জানেন, এটা আমরা চেম্বারেও দেখতে পাই, কিভাবে দেখতে পাই সেটাও আমি কিন্তু বলেছি। এরা কিন্তু এরকম করে, স্ক্যানিং করে, তাই না? কিন্তু ফসফরাস এই স্ক্যানিংটা কেন করে? তার এই কিউরিসিটিটা কেন তৈরি হয়? আমি কি বলেছিলাম, ফসফরাস কেন ইন্টেলিজেন্সিটা ইউজ করে? এই যে তার, সে ইন্টেলিজেন্ট বাচ্চা, সে সবকিছু স্ক্যানিং করে নিচ্ছে, নলেজ গ্যাদার করছে, নলেজ নিচ্ছে। কেন নলেজ নিচ্ছে? কারণ কারণ কি? তার ফায়দার জন্য। তার ইন্টেলিজেন্সিটা সে ইউজ করবে তার ফায়দার জন্য, তার লাভের জন্য।
তার লাভ আছে বিধায় সে কিন্তু ইনফরমেশন গ্যাদার করতেছে, নলেজ গ্যাদার করতেছে। আবার সালফারও বলছি ইনফরমেশন গ্যাদার করে, সে প্রচুর পড়ে, কিন্তু সালফার ইনফরমেশন গ্যাদার করবে, প্রচুর পড়বে, প্রচুর নলেজ আরোহণ করবে, এগুলা কিন্তু ফায়দার জন্য করে না। পার্থক্যটা এখানে। সালফার তার ইন্টেলিজেন্সি গ্যাদার করে হচ্ছে নিজেকে এমন একটা উঁচু জায়গায় নিয়ে যেতে চায়, এমন একটা উঁচু জায়গা, এটা খুব ভালো করে ইয়ে করে নেন, বইয়ের মধ্যে এইভাবে নাই। সালফার নলেজ নিতে 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 নিতে, নলেজ বিভিন্ন ধরনের, নট ধর্মীয়, এনি টাইপস অফ, এনসাইক্লোপিডিয়া তো যে কোনো জিনিস, তার যেটাতে ইন্টারেস্ট আছে সেটাতে সে নলেজ গ্যাদার করতে করতে সে নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাবে, এমন একটা হাইটে নিয়ে যাবে, যেখান থেকে সে তার সরি মরিচ ভাসতেছে মনে হয়, সে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যাতে সে তার আইপিআর, তার আশেপাশে যারা আছে, তার পরিবেশে যারা আছে, বাবা মা আত্মীয় স্বজন, সবাইকে যাতে কেয়ার করতে পারে। আমরা এই যে দ্বিতীয় যে কেসটা বললাম, মা কি বললো, ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, মা কি বলতেছে যে আমার এই বাচ্চা সবার প্রতি খুব কেয়ারফুল, সবার প্রতি যত্নশীল, সবাইকে খুব কেয়ার করে। তাহলে কে কেয়ার করে? ছোট বাচ্চা, ওর কেয়ার করার দরকারটা কি? ধরেন একটা 3 বছরের বাচ্চা বা 5 বছরের বাচ্চা, সে আরেকজনের কেয়ার করতেছে, তার মানেটা কি? এর মানেটা কি বোঝায়? তার মানে হলো সে বাচ্চা, মানে 3 বছর বা 5 বছরের বাচ্চা, সে সবাইকে নিজের মনে করতেছে। বাসায় তার বাবা মা, দাদা দাদি, আরো ধরেন ফুপু চাচা যারা আছে, সবাইকে সে তার নিজের বাচ্চার মতো মনে করে। কেয়ার তো তাদেরই করা যায়, আমি কার কেয়ার করা? আমি নিজেই কিছু পারি না, আমি কি করে কেয়ার করব? আমার যখন অনেক কিছু থাকবে, আমার যখন কিছু থাকবে, তখনই না আমি মানুষকে কেয়ার করব। ভালো করে বোঝেন জিনিসটা। কেয়ার করতে গেলে তার মধ্যে কিছু থাকতে হবে। সালফার এই নলেজটা গ্যাদার করতেছে ওই শক্তিটা ইয়ে করার জন্য না। আমার আমার আমি আসতেছি, আরো ব্যাখ্যা আছে। আরো আমার সব বাবা তার থেকে বয়সে বড় হতে পারে, কিন্তু সে তাদের কেয়ার করতেছে, নিজের বাচ্চা মনে করে কেয়ার করে। সালফার ভাবে যে আমার অন্যদের হেল্প করতে হবে, আমার অন্যদের হেল্প করা উচিত। সালফারের রিলেশন তার রিলেটিভ বা যাদের সাথে থাকে তাদের সবাইকে কেয়ার করে। আমি যেটা বললাম যে সরি, তার আইপিআর কে সে কেয়ার করে। আইপিআর কি বলেছিলাম? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার পরিবেশ, তার এনভায়রনমেন্টে যারা যারা আছে সবাইকে কেয়ার করে। কেন? সালফারকে আমরা কি নামে চিনি? সালফার হলো কিং। আমরা অনেকেই শর্ট টার্মে অপোজিট নামে সালফারকে লিখি কিং। সালফার হলো একটা কিং। সে তার আইপিআর, তার ফ্যামিলি মেম্বার, সবার সাথে তার রাজা প্রজার মতন সম্পর্ক। সে মনে করে যে আমার সম্পর্ক রাজা প্রজার মতন, আমি রাজা আর তোমরা প্রজা, তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। এটাই হলো সালফারের ফিলিং। মনে করে রাখেন, লিখেও রাখতে পারেন, আমি রাজা, তোমরা আমার প্রজা, তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। এটাই হলো সালফারের ফিলিং। ঠিক আছে? সেভাবে যে আমার রেসপন্সিবিলিটি আছে, তাদেরকে দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। ছোট বাচ্চা, সে বাবার প্রতিও মনে করে যে তাকে দেওয়ার মতো যোগ্যতা আমার আছে, এবং এই কারণেই আমাকে দিতে হবে। আর এই দিতে গেলে তো আমার কিছু থাকতে হবে। এই জন্য সালফার কি করে, একদম মানে ওপেন হয়ে ইনফরমেশন গ্যাদার করতে থাকে এবং নিজেকে ইন্টেলিজেন্ট ব্যক্তি বানায় ফেলে, নিজেকে ক্যাপাবল বানায় ফেলে, এবং সেখান থেকে সে আর্ন করে। আর্ন মানে শুধু টাকা না, রিলেশন, সম্পর্ক, বিভিন্ন বিষয় আর্ন হয়। তো ইন্টেলিজেন্সি থেকেই মূলত তার আর্নিং আসবে। এই জন্য সবার উপরে তাকে থাকতে হবে এবং অন্যদের উপরে রাজার মতো হয়ে থাকতে হবে। এটাই হলো সালফারের নিড। আর ফসফরাসের নিড কি? ফসফরাসের নিড হচ্ছে ফায়দা। তাহলে সালফারের নিড আর ফসফরাসের নিড আলাদা হয়ে গেল। ফসফরাস কি করে? শুধুমাত্র তার কাজ উদ্ধার নিয়ে কথা, তার আমার কাজ উদ্ধার হয়েছে, বাদ শেষ, আমার ফায়দা হয়েছে, শেষ। সে তার ফায়দা নিয়ে কথা বলে।
তার বিজনেস সাকসেসফুলি ডান করতে হবে, এটাই হলো তার চিন্তা। আর সালফারের ইগো কি হলো? নিজ কেন্দ্রিক, আমি করতে পারবো, আমার কাছ থেকে অন্যরা নেবে, কারণ আমি রাজা, কারো কাছে আমার নেওয়ার নাই, বরং রাজা প্রজাদের দেয়, ফ্যামিলিকে দেয়। এই জন্য সালফার সবসময় ফ্যামিলির চিন্তা লেগে থাকে। এবার বুঝতে পারলেন যে সালফার কেন কেয়ারের মধ্যে থাকে, কেয়ারফুলের মধ্যে থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এটা পাই, ছোট বাচ্চা তারপরে সে কেয়ার করে। দেখেন আমাদের আরেকটা রুব্রিক্স আছে, যে এটা দেখেন, টাচিং ইম্পেল টু টাচ এভরিথিং। টাচিং ইম্পেল টু টাচ এভরিথিং মানে কি? আমি যদি কোনো জিনিস টাচ করি, ধরেন যে এটা এটা একটা মানি ব্যাগ, তাই না? আমি টাচ করলাম, টাচ করলে আমি বুঝতে পারছি যে এটা পিওর লেদার, তাই না? এই যে টিপলাম, পিওর লেদার, হ্যাঁ আচ্ছা এইখানে। মানে কি? আমি টাচ করলাম মানে আমি টোটাল ইনফরমেশনটাকে পারসিভ করতেছি। আমি টাচ করছি মানে আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছি যে না এটা মানি ব্যাগ। যতক্ষণ না আমি এটা টাচ করছিলাম, আমি যতক্ষণ আমি হাতে না নিব ততক্ষণ তো আমি বুঝতে পারছি না এটা লেদার না রেক্সিনের। যখন আমি নিলাম তখন না আমি বুঝতে যতক্ষণ না সে তার মধ্যে ওই বিষয়ের জ্ঞান পুরোপুরি ঢুকে যাবে ততক্ষণ পর্যন্ত সে বিশ্বাস করবে না। এই কারণে সালফার হচ্ছে টাচিং ইম্পেল টু টাচ এভরিথিং, সব জিনিসকে টাচ করে সে নিতে চায়। ভালো করে বোঝার চেষ্টা করেন, ভিতর টাচ করা মানে কি? টাচ করলাম মানে একদম ভিতরটাকে আমি ভালো করে দেখে নিলাম, সবকিছু ইয়ে করে নিলাম, আমি যাচাই বাছাই করে নিলাম, এটা রিয়েল না ফেক সেটা আমি বুঝে নিলাম। ঠিক আছে? সালফারের অনেক জায়গাতে ঢোকা যায়। তো সালফারের কোর হচ্ছে এই যে আমি যেটা বললাম, রিলিজিয়াস অ্যাফেকশনেট। এই রিলিজিয়াস অ্যাফেকশনেট এইটা হলো সালফার একদম কোর একটা জায়গা। রিলিজিয়াস অ্যাফেকশনেট কিভাবে বলি, এটা বুঝতে গেলে আমাদের আরেকটা রুব্রিক্স বুঝতে হবে। এই রুব্রিক্সেরই সাব রুব্রিক্সের নিচের দিকে আছে। ঠিক আছে, আমি ওখান থেকে না লিখে এই যে চশমাতে ক্লিক করলে আমি ওখানে যেতে পারবো। রিলিজিয়াস অ্যাফেকশনেট টু মাচ অকুপাইড উইথ, religious affection is too much occupied with speculation, dwells on asking question he is a who made God. বিশাল একটা বিষয়। religious affection is too much occupied with religion, speculation, dwells on asking question he is who made a God. অনেক বড়। দেখেন পড়তে গেলে আমার মনে হয় এত বড় রুব্রিক্স নাই, এত বড় রুব্রিক্স, সাব 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 রুব্রিক্স। ঠিক আছে, আমি এটাকে কপি করে দিই, আপনাদের সুবিধা হবে। এই রুব্রিক্সটার সারাংশটা কি? হু মেড গড, গডকে সৃষ্টি করেছে, এটা একটা কিউরিসিটি, এত বেশি কিউরিসিটি তার। শুধুমাত্র রিলিজিয়াস বিষয় না, যে কোনো বিষয় নিয়ে আপনারা একটু একটু ভাবেন। যদি কেউ বলে যে সৃষ্টিকর্তাকে কে বানাইছে, আল্লাহকে কে বানাইছে, ভগবানকে কে বানাইছে, গডকে কে বানাইছে, তাহলে তার কিউরিসিটির লেভেলটা চিন্তা করেন। সে একদম মূল জায়গায়, ভিত্তি জায়গায় যাওয়ার মতন, একদম সার জায়গায় যাওয়ার জন্য, যেখান থেকে জগৎটা উদ্ভব হয়েছে সেই জায়গায় যাওয়ার মতন কিউরিয়াস সে। এই কারণে আমি বললাম কিউরিয়াসের বাপের বাপ। কত কিউরিসিটির লেভেলটা তার কত মজবুত, কত বড় ফিলোসফি বা দার্শনিক আপনি চিন্তা করেন। যখন কোন জিনিস সম্পর্কে এরা জানার চেষ্টা করে বা কোন জিনিসের নলেজ গেইন করার চেষ্টা করে, তখন তারা অনেক দূর পর্যন্ত ভাবতে পারে, অনেক দূর পর্যন্ত দেখতে পায় এবং সেটা নিয়ে চিন্তা করতে পারে। ফসফরাসের কাছে কি দেখলাম, ফসফরাস খালি এরকম করে স্ক্যানিং করলো, হ্যাঁ এটা অমুক জিনিস, এটা অমুক, এটা স্ট্যাথো, এটা অমুক, বাস। যতটুকু ফায়দা ততটুকু নলেজ সে নিয়ে নিয়েছে। আর সালফার কত ডিপ লেভেলে তৈরি করেছে। এই যে একটা বাচ্চা, এই আমি ধরেন আমার কথাই চিন্তা করেন, আমাকে সালফার বলেন না, আমি বোঝানোর জন্য বলছি। এই চুষ্নি পুতুল, সেই চুষ্নি পুতুলটা কেন শব্দ করছে এটা দেখতে গেলে কি খুলতে 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 কোন জায়গা থেকে সাউন্ড আসছে সেই পর্যন্ত খুলতেছে। আমার প্রথম কেসটা দেখেন, বাচ্চাকে যেটাই কিনে দিয়েছে খুলে খুলে দেখে, কি দেখে, কোত্থেকে এর মুভমেন্টটা হয়, যন্ত্রটা কোত্থেকে নড়ছে, যন্ত্রটাতে কোত্থেকে শব্দ আসছে, কোত্থেকে লাইট আসছে, সেটাকে সে খুঁটায় খুঁটায় দেখে।
যেমনটাই দুনিয়াকে সৃষ্টি করেছে, দুনিয়ায় এটা কে তৈরি করেছে? পানি। পানি থেকে কি আসছে? ও ভাঙতে ভাঙতে সে একদম ডিপ লেভেলে, তাহলে গডটা কে? সেই লেভেলে সে চিন্তা করতে চেষ্টা, মানে তার ভাবনা, তার ফিলোসফি। তো সালফারের বাচ্চা প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে, একটার পর একটা, কেন 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 কেন, কিভাবে, কোত্থেকে, এই কোশ্চিন করবে। এবং এই কোশ্চিন গুলা করতে করতে সে ধীরে 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 অরিজিনাল জিনিসগুলো বুঝে ফেলবে। অরিজিনাল জিনিস বোঝা মানে কি? গডকে বোঝা, আত্মাটাকে বোঝা। এই গডকে আপনি আবার সৃষ্টিকর্তা লেভেলটা বোঝেন। আমি আমি এটাকে বলি অ্যানালজি করা। এই এই যে মানি ব্যাগ, হ্যাঁ, এই মানি ব্যাগ এর রং আছে, আমি রং ঘুষছি, রং ঘুষতে ঘুষতে আমার ম্যাটেরিয়ালস দেখবো, তো ঘুষতে 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 একটা পর্যায়ে যে আমি দেখবো দেখবো যে হ্যাঁ কাপড় আছে, কাপড় ঘুষে তুলে ফেললাম, তারপর ঘুষতে ঘুষতে দেখছি চামড়া। তার মানে কি যেতে 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 একদম ডিপার লেভেলে কি আছে? চামড়া। ঠিক আছে, পৃথিবীকে তৈরি করছে, এই করতেছে করতে, ইউনিভার্স কে তৈরি করতে করতে ডিপ যেতে 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 সবার ইয়ে থেকে, সবার আদিকে আল্লাহ, সবার আদিকে গড, সবার আদিকে ঈশ্বর, যে যে যেটা হয়, যে ধর্মে হোক। তার মানে কি? আদি জিনিসটা দেখার আগ্রহ। তো এই ধরনের বাচ্চা, এই ধরনের কিউরিসিটি আপনারা সালফারকে পাবেন। এই ইনার মিনিংটা আপনাকে বুঝতে হবে। রুগী এসে কখনোই বলবে যে গডকে, এটা আপনার সামনে বলবে না, কিন্তু আপনাকে এইভাবে বুঝে নিতে হবে। এটা কি বলে? সূক্ষ্ম সূক্ষ্ম ভাব বোঝা, অ্যানালজি করা। ছোট্ট 5 বছরের বাচ্চাটা কিন্তু এটাই করতেছে। 3 বছরের বাচ্চা, যে যেটা 3.5 বছরের বাচ্চা, খেলনা কিন্তু খুলতেছে এইভাবে। তো আপনার চেম্বারে যদি কিউরিয়াস বাচ্চা আপনি যদি পান, তাহলে বাচ্চাকে একটু ভেরিফাই করলেই আপনি খুব সহজে ডিফারেন্সিয়েট করতে পারবেন যে এই বাচ্চাটার কিউরিসিটি কি ফসফরাসের কিউরিসিটি, নাকি সালফারের কিউরিসিটি, নাকি অন্য মেডিসিন। জাস্ট এইভাবে চিন্তা করতে হবে। তো এরকম আরো অনেক বাচ্চা পাওয়া যায়, আরো প্যাটার্নের, যে সালফার কনফার্মেশন করার জন্য আপনার কাছে মনে হলো, তখন আপনি এরকম কিছু কোশ্চিন করতে পারেন। যেমন যদিও লিডিং কোশ্চিন, তারপরে আমাদের কিছু কিছু সময়কে পড়তে হয়, এগুলো অ্যালাউ। তো সেটা হলো যে আপনি জিজ্ঞাসা করলেন, আমি মনে গতদিনও বলেছে, বাবা স্কুলে তোমার বন্ধু কয়জন? তখন বাচ্চা বলছে যে অন্যরা তো আমার সাথে বন্ধুত্ব করতে চায় না আঙ্কেল, আমার শুধু 3টা বন্ধু। 3টা বন্ধু? 3টা বন্ধু কেন? বাচ্চা বলছে জানি না। আমি কেন, আমি কেন, মানে আমি তো জানি না কেন আমার বন্ধু হয় না। এরপর আবার একটু চিন্তা ভাবনা করে বলতেছে যে আসলে কি আঙ্কেল, আমার অন্যদের সাথে চিন্তা মেলে না। অন্যদের সাথে চিন্তা মেলে না মানে তার চিন্তা ভাবনা, তার যে থট প্রসেস অন্যদের সাথে ম্যাচ হয় না। ছোট্ট বাচ্চা, ধরেন যে ক্লাস 5-এ বা 6-এ পড়ে, এরকম একটা বাচ্চার মুখে এরকম কথা শুনলে কিন্তু আসলে অবাক হতে হয়। অন্যদের সাথে তার থট প্রসেস মেলে না, অন্যদের সাথে আমার ভাবনা মেলে না। তাহলে এই 3টা বন্ধু কেন, কেমন করে হলো? বলতেছে এদের সাথে আমার মেলে, আমি যে ধরনের আলোচনা করি এরা ওই ধরনের আলোচনা পছন্দ করে, ওরাও ওই ধরনের আলোচনা করে। তুমি কি ধরনের আলোচনা করো বাবা? আলাদা কি ধরনের আলোচনা করো তুমি? যে কথা বললে এটা শুনলে একদম মাথার মানে ফিউজ উড়ে যাওয়ার মতো। বলে যে আঙ্কেল আমি মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করি। চিন্তা করেন, ক্লাস 5-এর একটা বাচ্চা মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করে। তো আমাদের এরকম আলোচনায় তো অন্যরা কেউ ইন্টারেস্ট পায় না, এই জন্য অন্যদের সাথে আমার বন্ধুত্ব হয় না। আর আমাদের এই 3জনেরই এই বিষয়ে খুব ইন্টারেস্ট, আগ্রহ, এই কারণে আমরা আলাদা থাকি। চিন্তা করেন যে কথোপকথনে আমরা কত সহজে চলে যেতে পারি মেডিসিনের দিকে। তো সালফারের মধ্যে আমরা এক ধরনের কিন্তু সুপিরিয়রিটি পাই। সে নিজেকে একটু উপরে মনে করে, রাজা তো নিজেকে একটু উপরে মনে করে, কিন্তু সে কখনো হার্ট করে না, অন্যকে কখনো ড্যামেজ করে না, অন্যকে কখনো কন্টেম্প করে না। হ্যাঁ, আপনার ঠেস মারবে না। আপনি যেখানে আছেন সেখানে ঠিক, কিন্তু আমি আমার ইন্টেলিজেন্সের কারণে আমি একটু উপরে। এটি সালফার। সালফারের ভাবনাটা এরকম, আমি যেহেতু উপরে, আমার কিছু দেওয়ার আছে আপনাকে। আমি অনেক বাচ্চা এসে বলে, এইভাবে বলে, দেখেন আমি আমি গল্প বলতেছি আপনারা শোনেন। এই বাচ্চারা এই টাইপের ইয়ে করে।
তো একটা বাচ্চার কথা বলি, বাচ্চার আসছে, তো 7-এ পড়ে। 7 মোটামুটি ধরা যায় যে ঠিক আছে, ধরেন যে 12-13 বছর এরকম হতে পারে, কিন্তু সব 7-এর বাচ্চা তো এরকম না। তো বলতেছে যে আঙ্কেল, অনেক গল্প টল্প হচ্ছে, সে খুব নলেজেবল পার্সন, তো কথাও সুন্দর করে বলে, ভালো লাগতেছিল। তো বলছে আঙ্কেল, 10 বছর আগে মানুষ কি ভাবতে পারতো যে ইমেল, ফ্যাক্স, মানে বা এই যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে আমরা চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে আলোর গতিতে আমরা কোনো কিছু পাঠাই দিচ্ছি, দ্রুত পাঠাই দিচ্ছি, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে পাঠাই দিচ্ছি। ছোট বাচ্চা বলছে, 7-এ পড়া বাচ্চা, যে একটা ক্লিক করলাম আঙ্কেল, চলে গেল। এটা কি আমরা 10 বা 20 বছর আগে আমরা কি ভাবতে পারতাম আঙ্কেল? এবার যে কথাটা সে বললো, আমি তো রীতিমতো মানে অবাক হয়ে গেলাম যে এই বাচ্চা এই কথা কি করে বলে। বলছে আঙ্কেল, সবই হচ্ছে ম্যাটার সায়েন্সের কল্যাণে। আমি তো ম্যাটার সায়েন্স শুনেই তো আমার ইয়ে হয়ে গেল, ম্যাটার সায়েন্স, আমি ম্যাটেরিয়ালস এর বিষয়টা জানি, ম্যাটার সায়েন্স কি? বলছে যে ম্যাটার সায়েন্স দিয়ে পুরা পৃথিবী রীতিমতো এই সেকেন্ডের মধ্যে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে। বলছে যে কোনো বস্তুকে, আমাদের ম্যাটার সায়েন্স, তখন বলছে যে ধরেন যে কোনো বস্তুকে আপনি রূপান্তর করে আলোর গতিতে এক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, এই টেকনোলজিটাই হলো ম্যাটার সায়েন্স। তাই নাকি? মানে আমরা তো জানি ইমেল ইমেল তৈরি করা, ইমেল পাঠানো, ইমেল মার্কেটিং, হ্যান ত্যান, এগুলো একসময় করেছে, সবই জানি। এটা যে ম্যাটার সায়েন্স, এইভাবে মানে একটা জিনিসকে, ম্যাটেরিয়ালসকে মানে আলোর গতিতে রূপান্তরিত করে এক জায়গা থেকে সেকেন্ডের মধ্যে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাই যে ম্যাটার সায়েন্স, এটা আমি নিজে ওই ইয়ে করতাম না। এবার দেখেন, এই বলতেছে কি যে আঙ্কেল জানেন, কত আশ্চর্যের বিষয়, কত বিস্ময়কর ব্যাপার। কি হয়েছে বাবা? বলে দেখেন, আজ থেকে 1400 বছর আগে কোরআনে এ বিষয় লেখা আছে। তাই নাকি? তো কিভাবে? বলে যে আপনি ইয়ে পড়েন, সূরা নমল পড়েন, ওখানে লেখা আছে। কি লেখা আছে বাবা? তো বলে যে নমলের একটা আয়াত বলতেছে যে আমি চোখের পলক ফেলার আগেই, মানে ওই সুলাইমান আলাইহিস সালামের সময়কার একটা, আমি তো এভাবে পড়িও নি, ভাবিও নি। তো বলতেছে যে আয়াতটা আমার এখন ঠিক মনে নাই, যে আমি চোখের পলক ফেলার আগেই আমি আপনাকে এখান থেকে ওখানে এনে দেব। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, ওই যে রানী, আমি ভুলে গেছি আসলে, আমি সরি, রানী বিলকিসের রানী বিলকিসের সামনে একদম স্থির অবস্থায় তাকে দেখা গেল। মানে সে বোঝাতে চাচ্ছে এটা তো এখনকার মতো নিয়ে, যে আমরা হোয়াটসঅ্যাপে যেরকম ভিডিও কল করি বা ইয়ে করি, সেটাই তো, এটাই তো আমাদের সবকিছু হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার অনুগ্রহে, সে বলতেছে। তার মানে কি হলো আঙ্কেল? কি হলো? টেকনোলজি তো আগে থেকেই ছিল। চিন্তা করেন, এই ক্লাস 7-এ পড়া একটা বাচ্চার ডেপথ অফ নলেজ। সে আরো মানে মেলা মেলা কথা বলতেছে, আর বলতেছে যে মানুষ আজকে সাধনা করছে, গবেষণা করছে, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি নিয়ে একদম মহাকাশ জয় করছে, প্রযুক্তির চরম শিখরে, চরম উন্নতি হয়েছে, নভোযাত্রীরা চাঁদে গেছে, মঙ্গল গ্রহে আমাদের ইয়ে যাচ্ছে, স্যাটেলাইট যাচ্ছে, মানুষ যা যা কল্পনা করেছে সবকিছু বাস্তবায়ন হচ্ছে। যেগুলো স্বপ্ন মনে করেছিল সেগুলো এখন মানুষ সচক্ষে দেখছে। কৃত্রিম উপগ্রহ আছে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মানুষ এই যে স্যাটেলাইট এর মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করে ফেলেছে, নতুন নতুন তথ্য মানুষ পাচ্ছে মহাবিশ্ব সম্পর্কে। সব কোরআনে লেখা আছে। কিরকম? কোথায় লেখা আছে? তো বলছে কেন আঙ্কেল, আর রহমানে লেখা আছে। কি লেখা আছে? বলে যে ওই তোমরা নভমণ্ডল এবং ভূমণ্ডল প্রান্ত অতিক্রম করার, আমি এটা অবশ্যই একটু আগে দেখলাম যে আসলে আয়াতটা কি। তো ভূমণ্ডল প্রান্ত অতিক্রম করার জন্য তোমরা যদি শক্তি রাখো তাহলে অতিক্রম করো, কিন্তু প্রচন্ড শক্তি লাগবে তাহলে তোমরা অতিক্রম করতে পারো, এরকম নাকি কোরআনে আয়াত আছে। সে বলতেছে, মানে একদম স্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে। ঠিক আছে, আমরা ধর্মীয় ইয়ে নিয়ে করছি না, আমি জাস্ট বাচ্চার ইয়েটা বোঝাচ্ছি। সে বলতেছে, সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট না, কিন্তু সেই কথাগুলো বলছে।
ঠিক আছে? তো এরপরে বলে যে আঙ্কেল আপনি তো অনেক জ্ঞান রাখেন, আপনার তো এগুলো পড়া উচিত, আপনি তো পড়েননি, আপনার তো এগুলো পড়া উচিত। তো বাচ্চার কথা বলার স্টাইলটা বুঝছেন, এত চমৎকার। তার মধ্যে কিন্তু কোনো অফেন্সিভ মুড ছিল না, কোনো অফেন্সিভ মুড ছিল না। ভিরেট্রাম যদি এরকম সাজেশন দিত বা ইয়ে করতো, তার মধ্যে কিন্তু একটা অফেন্সিভ ইয়ে থাকতো। কিউরিয়াস এর মধ্যে কিন্তু ভিরেট্রাম আছে, আমি মনে হয় ভিরেট্রাম মিস করে গেছি, সামনে হবে হয়তো। ভিরেট্রাম ভিরেট্রামের কিউরিয়াস এর মধ্যেও আছে, কিন্তু ভিরেট্রামের মধ্যে এক ধরনের নোংরা তরিকা থাকে, একদম নোংরা স্টাইল থাকে। সে যদি হ্যাঁ আঙ্কেল কন্টেম্পচুয়াস করে দেবে, আঙ্কেল আপনি জানেন না এত বড় হয়েছে, কোরআনে এটা লেখা আছে জানেন না, একদম ঠোঁটের এখান থেকে একটা হাসি দিয়ে আপনাকে অবজ্ঞা করে ডাউন করে দিবে। আপনার কাছে মনে হবে কত নোংরা মেন্টালিটির বাচ্চা, এটা একটা বেয়াদব বাচ্চা। কিন্তু সালফার কিন্তু, আর সালফারকে আমরা কোথায় দেখি, সালফারকে কোথায় দেখি বলেন তো? এই যে এখানে দেখি, রেভারেন্স, রেভারেন্স ফর অ্যারাউন্ড দিস, অ্যারাউন্ড অ্যারাউন্ড হিম, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম। তার আশেপাশে যারা থাকে তাদেরকে সম্মান দেয়। সে আপনার সাথে জ্ঞান শেয়ার করবে, আপনাকে শেখাবে, আপনার কাছে শিখবেও, আপনাকে শেখাবেও শিখবেও, কিন্তু আপনাকে কখনোই ডাউন করবে না, ভিরেট্রাম ডাউন করে দেবে। দেখেন ভিরেট্রামে আমরা পাই কি, রেভারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ল্যাক অফ, তার রেভারেন্সের অভাব। এই দেখেন ভিরেট্রাম, ঠিক আছে? তো এই বাচ্চা কথা বলার সময় মুখে এক ধরনের স্মাইল ছিল। বাচ্চাটা বলছিল আঙ্কেল আপনি মনে হয় এই কি একটা বইয়ের নাম বলতেছিল, কোরআন ও সায়েন্স, এই বইটা মনে হয় পড়েননি, আপনি তো একটু পড়েন। মুখের মধ্যে তার স্মাইল ছিল, কিন্তু তার মধ্যে ওই ভাবটা ছিল না, রে আঙ্কেল আপনি এত বড় মানুষ, আপনি বইয়ের নামও জানেন না, আপনি এগুলাও জানেন না, কি ধর্ম করেন, মুখে দাড়ি রাখছেন আর ইসলামের কিছু জানেন না, আপনি নির্বোধ। এরকম অ্যাটিটিউড কিন্তু তার ছিল না, সে সম্মান দিয়ে করছিল, ছোট বাচ্চা। তো সালফারের পার্সন বা এই বাচ্চার মধ্যে একটা ভাব থাকে যে আমি সবার থেকে ইন্টেলিজেন্ট, অবভিয়াসলি আমার ওয়েলথ আছে, ডাক্তার আমার থেকে পোর, এই ইসলামের জ্ঞান দাঁড়িয়ে রাখছে কিন্তু ইসলামের জ্ঞান তার মধ্যে ওরকম নাই, কিন্তু আমাকে সে কিন্তু কন্টেম করছে না, অবজ্ঞা করছে না, ঠিক আছে? আরেকটা বিষয় সে আরেকটা বলতেছিল যে যে আঙ্কেল আপনি ব্ল্যাক হোলের কথা তো জানেন, তাই না? হ্যাঁ জানি বাবা, কি হয়েছে? বলে যে ব্ল্যাক হোলের কথাও কিন্তু 1400 বছর আগে কোরআনে লেখা ছিল, ঠিক আছে? এই মাতৃগর্ভে এখন আমাদের আহ, আমরা জানছি শিশু সন্তান কিভাবে হয়, এগুলো নিয়ে অনেক কথা সে বলতেছে। তো এই ধরনের বাচ্চার সাথে যদি আপনি কথা বলেন, তখন আপনি তার মধ্যে এক ধরনের ফিলোসফিক মানে দার্শনিক দার্শনিক একটা ফিল পাবেন। হ্যাঁ, আর তার মধ্যে আরেকটা ওয়েল পাওয়া যায় যে অনেক বাচ্চার মধ্যে আপনি এরকম পাবেন। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করেন, আমার তো অর্ধেক দেখা যায়, এই ক্যামেরাতে ফুল বডি আসে না। তো এই বাচ্চা, এটা দেখা যায় মাঝে মধ্যে, একটু ভালো করে খেয়াল করেন। বাচ্চা আসলো, এসে ধরেন যে এরকম করে বসবে, হ্যাঁ বসে আমাকে দেখা যাচ্ছে মনে হয় এরকম, অনেক সময় আবার এরকম করে পায়ের উপর পা তুলে এ জাস্ট এই স্টাইলে বসবে আপনার চেম্বারে, আপনার আপনার সামনে দিয়েতে অনেক শান্ত দেখা যাবে, কোনো ইয়ে নাই, অনেক অসুস্থ দেখা যাচ্ছে কিন্তু খুব শান্ত বসে এরকম করে আছে। তার বসা দেখে আপনার কাছে মনে হবে যে মহারাজা এসে আপনার সামনে, আমি বললাম না কিং, সালফার ইজ কিং, মহারাজা এসে আপনার সামনে বসবে, পা তুলে এরকম করে বসবে, আপনার দেখে মজা লাগবে, মিষ্টি মিষ্টি একটা হাসি থাকে, মহারাজার যেরকম একটা ভাব থাকে সেরকম ভাবে সে থাকতেছে। তো যাক, আমি আরেকটা কেস শেয়ার করি। আহ, এই আহ, এই বাচ্চাও আমার সামনে আসলো, এসে চেয়ারে বসলো। ভালো করে খেয়াল করেন, অনেক অনেক বাচ্চা কিন্তু এরকম পাওয়া যায়। তো জিজ্ঞাসা করলাম যে নাম টাম জিজ্ঞাসা করে, মানে বাবা তোমার বয়স কত? কারণ বলছে যে জাস্ট খেয়াল করেন, এরকম দেখা যাচ্ছে মনে হয়, জাস্ট এরকম করছে, বাবা তোমার বয়স কত? দেখা যায় 5, 5, ভালো করে খেয়াল করেন, 5। কোন ক্লাসে পড়ো বাবা?
ক্লাস 1, ক্লাস 1, ঠিক আছে, আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। তো এরপরে আজকে কেন আসছো, তখন বলতেছে যে জাস্ট কি করলো, যখন জিজ্ঞাসা করলাম যে আজকে কেন আসছো, জাস্ট ঘাটটাকে এরকম করে একটু ঘুরালো, মায়ের দিকে তাকালো, মায়ের সাথে আসছে, তুমি বলো, তুমি বলো। আর ডিক্টেটোরিয়াল কমে কি ডিক্টেটোরিয়াল রূপদিকটা ভুলে গেলাম, এগুলো তো আমরা পুরনো শেখা, এই ভুলটা করা যাবে না। ডিক্টেটোরিয়াল টকিং উইথ ইয়ার অফ কমান্ড, এটা কিন্তু নেওয়া যাবে না। তুমি বলো আর ডিক্টেটোরিয়াল টকিং উইথ ইয়ার অফ কমান্ড আপনি নিয়ে নিলেন আর লাইকোপোডিয়াম দিয়ে দিলেন, এই কামটা করেন না। মা তুমি বলো না, মায়ের দিকে তাকায় বলতো তুমি একটু বলো না, তুমি বলো না। ঠিক আছে, আমরা কিন্তু হটির মধ্যে সালফারকে পাই। ঠিক আছে, আমরা কিন্তু হটির মধ্যে সালফারকে পাই। তাকে দেখে আপনার এই বাচ্চা যখন আপনার চেম্বারে এসে বসবে, এই টাইপের বাচ্চা, আপনার কিন্তু মনে মানে আপনার মাথায় চলে আসবে। আমরা তো দেখি, যেমন ধরেন ইস্টামোনিয়াম দরজা, মানে আপনার চেম্বারের দরজা ওই পারেই থাকা অবস্থায় তার কিন্তু চোখে মুখে ভয় এবং তার অ্যাকশন শুরু হয়ে গেল, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি যা যা দরকার সে কিন্তু শুরু করে দিয়েছে। কিন্তু এই বাচ্চা যখন আপনার সামনে এসে রাজার হালতে বসবে না এরকম ইয়েতে, আপনি দ্রুতই আপনার মাথা থেকে যতগুলা ফেয়ারফুল রেমেডি আছে সবগুলো আপনার মাথা থেকে চলে যেতে হবে। যারা এইভাবে রেপার্টরি করা শিখতেছেন, এইভাবে কেস টেকিং করা শিখতেছেন, তাদের মাথা থেকে এটা চলে যেতে হবে, কারণ এর মধ্যে কোনো ফিয়ারের কোনো ইয়ে থাকবে না। সে এত ঠান্ডা ভাবে থাকবে, এত আরামে থাকবে, এত শান্তিতে থাকবে, মনে হবে যে কোনো রাজ্যের রাজা আপনার সামনে চলে আসছে, এসে তার সিংহাসনে বসে আছে। এটা হচ্ছে আমার কিংডম, আমি এখানে আরামে বসে আছি, মা তুমি বলে দাও। ওই যে রাজারা কি করে, বলো উজির বলো বা সিপাহ সালার বলো, প্রধানমন্ত্রী বলো, এরকম একটা বিষয়। আর যদি কোনো কারণে বা ধরেন যে সে তার প্রবলেমের কথা বলে, নিজে থেকে তার প্রবলেমের কথা বলে, তো এমন ভাবে বলবে যে প্রবলেমটা তার কাছে অতটা গুরুত্বপূর্ণ না। তার ধরুন অনেক কষ্ট অনেক কিছু, কিন্তু আপনার সামনে যখন সে বলবে তখন সে ওই প্রবলেমটা কতটা গুরুত্ব দিয়ে কথা বলবে না। না এরকম হয়, আমি মানিয়ে নিতে পারছি, কিন্তু এটা তো একটা সমস্যার মতনই হচ্ছে, এই টাইপের কথাবার্তা বলবে। এরকমটা কেন করে? এটাই হলো সালফার ওয়েলথ। যেহেতু শুধুমাত্র তার হেলথ কন্ডিশনটা এফেক্ট করেছে, তার নলেজ বা তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিতে কোনো এফেক্ট আসেনি, এই জন্যই সে মূলত এরকম করে। এই জন্যই কিন্তু সালফার ফেবুলাস থাকে। আমরা কিন্তু ফেবুলাসের মধ্যে সালফারকে পাই। ও আমার তো শেয়ার করা নাই, আমি শেয়ারটা করে দিই। দেখেন ফেবুলাসের মধ্যেও কিন্তু আমরা সালফারকে পাই, দেখা যাচ্ছে ফেবুলাসের মধ্যেও আমরা সালফারকে পাই। ঠিক আছে, সালফার বাচ্চাকে আপনি অসুস্থ অবস্থায় তার অসুস্থতার জন্য কখনোই পেরেশান দেখতে পাবেন না, কারণ সে ওয়েলথে আছে, সে ভয় পায় না। অসুস্থ অনেক, তারপরেও সে ভয় পায় না। যদিও ভয় পায়, যদি সে ভয় পায় তাহলে বুঝবেন তার অন্য কোনো অ্যাংজাইটি আছে, সেখান থেকে তার ভয়। আমাদের দেখেন একটা রুব্রিক্স আছে, খুব মজার একটা রুব্রিক্স, আমি এর আগেও শিখাইছিলাম আপনাদেরকে, কশাস কশাস অ্যাংশাস। গতদিন তো অ্যালার্ট নিয়ে বললাম, কশাস অ্যাংশাস। কশাস অ্যাংশাসটা কি কার মনে আছে? কশাস অ্যাংশাস মনে নাই? সর্দি লেগেছে, সর্দি লেগেছে, ঠান্ডার ওষুধ হিস্টামিন খাওয়া শুরু করে দিয়েছে, সাথে সাথে অ্যান্টিবায়োটিকও শুরু। যদি হিস্টামিনে কাজ না হয় অ্যান্টিবায়োটিক দিয়ে তো অ্যাটলিস্ট কাজ শুরু হয়ে যাবে। অথবা দোকানে গেছে, হিস্টামিন কিনেছে, অ্যান্টিবায়োটিকও কিনেছে, যদি বাই চান্স হিস্টামিনে কাজ না হয় তাহলে আমি অ্যান্টিবায়োটিক শুরু করব। এটা হলো কশাস অ্যাংশাস। আকাশে মেঘ দেখা গেছে, কসাস ব্যক্তিরা কি করে, যারা শুধুমাত্র কসাস, এই যে এই রুব্রিক্সটা উপরের রুব্রিক্সে যাই, এই যারা শুধুমাত্র কসাস, এখানে কসাসে কিন্তু সালফার নাই। দেখেন যারা শুধুমাত্র কসাস তারা কি করবে, আকাশে মেঘ মেঘ গু 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 করে শব্দ হয়েছে, কসাস ব্যক্তি কি করবে, ছাতা নিয়ে বাড়ি থেকে বাড়ানো শুরু করবে, যে যদি বৃষ্টি আসে
আমি ছাতা মাথায় দিব। আর কশাস অ্যাংশাস ব্যক্তি কি করবে? কশাস অ্যাংশাস ব্যক্তি বেরোনোর সময় ছাতাও নিবে, আবার একটা পলিথিনও নিবে। কেন পলিথিন নিবে? কারণ ছাতা মাথায় দিয়ে তো আমার মাথা শরীর বাঁচবে, কিন্তু পকেটে মোবাইল বা মানি ব্যাগ আছে, সেগুলো তো ভিজে যেতে পারে পানির ঝাপটায়। এই কারণে সেগুলাকে বা ঘড়ি, সেটা যাতে পানিতে না ভিজে, এই কারণে পলিথিন নিয়ে, যে পলিথিনে গুলো মুড়িয়ে রাখবো, নাহলে ভিজে যাবে। এটা হলো কষাস অ্যাংশাস। আমি কি বুঝাতে পারলাম? তো সালফারের মধ্যে আমরা এই জিনিসটা পাই। সে কোনো জিনিস কোনো কিছুর টেক কেয়ার করে না, ফেবুলাস, কিন্তু কেন, কি কারণে টেক কেয়ার করে না? কারণ সরি, আমি একটু ভুল বলতেছি, যে কষাস অ্যাংশাসটা কেন, তার কি কারণে কষাস অ্যাংশাসটা হতে হয়? কারণ এখন তো আমি ওয়েল দিয়ে আছি, আমার ফিল্ডিং আছে ওয়েল দিয়ে, আমার নলেজ ঠিক আছে, শরীরে একটু প্রবলেম আছে, অসুবিধা নেই, ওটা দু এক ডোজ খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার নলেজ, আমার ওয়েল, এটা যাতে কমে না যায়, এই কারণে সে কষাস অ্যাংশাস থাকে। এরা ওয়েলথের ভরসায় বেঁচে থাকে, এদের পুঁজিটাই হলো ওয়েলথ, নলেজটা হলো তাদের ওয়েলথ, সেটাই তার পুঁজি। এজন্য সে পুঁজিকে কম হতে দিবে না, এজন্য সে কেয়ার নেবে। কিন্তু আপনার সামনে কখনোই সে প্যানিক হবে না, আপনাকে পেরেশান করবে না, আপনাকে ইনসাল্টও করবে না। আপনার সাথে আপনার সামনে সে কম্পোজড হয়ে থাকবে, শান্তশিষ্ট হয়ে থাকবে, পিছনে হেলান দিয়ে বসে থাকবে। ওষুধ খাওয়ার ব্যাপারে সে ফেবুলাস। কেন ফেবুলাস? কারণ তার অনেক ওয়েলথ আছে। তো সালফারের ফেবুলাসের কন্টেস্টটা কিন্তু আলাদা, বেলোডোনার কন্টেস্ট কিন্তু আলাদা। সালফারের ফেবুলাস কিরকম দেখেন, আমি একটু বুঝাই, একটা লাইন দিয়ে বুঝাই, তাহলে বুঝে যাবেন। আমার ভাই অঢেল আছে, লাখ লাখ টাকা ব্যাংকে আছে। আমার এরকম 200-400 টাকা গেলে কি হয়, 500 টাকা গেল, নাহলে 1000 টাকা গেল, কি হয়েছে? এটা হলো সালফারের ফিলিং। এরা এরকমই। আপনারা দেখবেন সালফারের মাকে বা তার বাবাকে বা তার আশেপাশে যারা থাকে, আইপিআর কে, ঠিক আছে, কোনো ঝামেলা হলে সালফার সালফার বাচ্চা হোক, বাচ্চাকেও দেখবেন, মায়ের কিছু হয়েছে, বাপের সাথে ক্যাচাল হয়েছে বা ইয়ে হয়েছে, ইগনেশিয়া আমরা কি দেখলাম, বাপ মার ক্যাচাল হয়েছে, তখন ইগনেশিয়া কি করছিল? মা থামো, বাবা থামো, প্লিজ তোমরা গন্ডগোল করো না, মারামারি করো না। ইগনেশিয়া এরকম করে, তাই না? দুই দিকে ইয়ে করে। আর এই সালফার বাচ্চা কি করবে? মা কাঁদতেছে বাবার সাথে ঝগড়া হয়ে, এবার এসে সে মায়ের মাথায় হাত বুলাচ্ছে, মা না মা, মন খারাপ করলো মা। ছোট বাচ্চা বুলাই, আপনি ইয়ে করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, আপনার বাড়িতেও আছে, আপনার আশেপাশেও আছে, হাত বুলায়। মাথায় হাত বুলানোর অর্থটা কি বলেন তো? অনেক রুগী এসে বলে যে মাথায় হাত বুলাই দেন, ওইটা আলাদা কথা। মাথায় হাত বুলানোটা কি বুঝায়? কারা মাথায় হাত বুলায়? হেল্প করেন, কারা মাথায় হাত হাত বুলায়? করুণা দেখায় স্যার, করুণা হ্যাঁ, দেখায়, দয়া দয়া। দয়া মানে যার মধ্যে আছে ওয়েলথ আছে, যারা বড়, তাই না? বড় মানুষ ছোট মানুষের দোয়া করে দিলাম, বাবা তুই অনেক বড় হ। কিন্তু ছোট বাচ্চাও ইয়ে করছে, কারণ আমি কি বললাম, সালফারের এরা কিন্তু নিজেকে রাজা মনে করে, বাচ্চাগুলাও। আমার বাবার থেকে, বাবার আমার বাচ্চা, এটা সালফারের ফিলিং। আমার বাবা, আমার মা, আমার বাচ্চা। না মা কাঁদো না, মা কাঁদো না, হাত বুলাচ্ছে। এটা গুরুজন, গুরুজন। হ্যাঁ, সে নিজেই গুরুজনের ভাব নিচ্ছে। হ্যাঁ, গুরুজন, খুব সুন্দর বলেছেন। আমি ওয়েলদি, আমি ওয়েলদি, টাকাওয়ালা, আমি ওয়েলদি আলা, নলেজ আলা, আমার কাছ থেকে তোমাকে নিতে হবে। আর ফসফরাস কি করে? ফসফরাস হাত বুলাবুলি নাই। ফসফরাস ওই আমরা গতদিনের কেসে কি দেখলাম, মা ঠাস করে, মাকে একটা ঠাস করে মারলো, এবার মা যখন কটমট করে তাকালো, যে চুমু দিচ্ছে। ফসফরাস আমি বললাম না আরেকদিন, ফসফরাস কিস কেন করলো? মাকে মানে নেওয়ার জন্য, তাই না? আমি একটু কিস দিলাম, একটু ভালোবাসলাম, মা তাহলে কি হলো? মা যখন আমি তাকে ভালোবাসলাম বা কিস করলাম, তখন কি হলো? মা মার রাগটা ভেঙে গেল। তো ফসফরাস এই কিস করেও কিন্তু একটা কেয়ার দেখানোর চেষ্টা করে। তো ফসফরাসের কেয়ারের মধ্যে আমরা হিপোক্রেসি পাই।
সে তার কাজটাকে উদ্ধার করতে চায়, তার যে স্বার্থ আছে সেটাকে সিদ্ধি করতে চায়। কিন্তু ফসফরাসের মধ্যেও কিন্তু কেয়ার আছে, কিন্তু ফসফরাস বলছি, সালফারের মধ্যেও কেয়ার আছে, কিন্তু সালফারের কেয়ার কি? সেই কেয়ারটা হলো আমি দাতা আর তুমি আমার কাছ থেকে নিবা। ছোট বাচ্চাও হলো তাই, আমি দাতা, তুমি আমার কাছ থেকে নেবা। এই কারণে সালফার বাচ্চারা কিন্তু চুমু দেয় না, ওই যে একটা কিছু হলো আর চুমু না, আমার তুমি থামো, কেঁদো না, এটা কিন্তু করবে না। এটাই হলো সালফার এবং ফসফরাসের মধ্যে সূক্ষ্ম পার্থক্য। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো আমরা এইভাবেই ধীরে ধীরে অল্প অল্প করে জিনিসগুলো রাখবো। আজকে যে জিনিসগুলো বললাম এগুলো মাথায় রেখেন। নট নেসেসারি যে রিলিজিয়াস বিষয় মানে রিলিজিয়াস নিয়ে কথা বলবে। এনসাইক্লোপিডিয়া মানে কি? এনসাইক্লোপিডিয়াতে প্রত্যেকটা জিনিস থাকে, এবং যে জিনিস থাকে সেটা ভাস্ট ইনফরমেশন থাকে। ওখানে কিন্তু শুধুমাত্র দুই একটা করে লাইন লেখা থাকে না, অনেক অনেক তথ্য সেখানে থাকে। এনসাইক্লোপিডিয়া বলে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকা, অমুক এনসাইক্লোপিডিয়া, মেডিকেল এনসাইক্লোপিডিয়া, অ্যানাটমির এনসাইক্লোপিডিয়া। তার মানে কি অ্যানাটমি নিয়ে অনেক ইয়ে থাকে। তো সালফারের বিষয়টা এরকম। দেখেন এনসাইক্লোপিডিয়ার রুব্রিক্সের মধ্যে আমরা শুধুমাত্র সালফারকেই পাচ্ছি, শুধু সালফারকে পাচ্ছি। তার মানে এদের নলেজ গ্যাদার্ড করার, নলেজ নেওয়ার আকুতি কত লেভেলে, এদের ক্ষুধা, নলেজের ক্ষুধা এদের মেটে না, এরা নিতেই থাকে। এবং এরা ভাঙতে ভাঙতে, রহস্য ভেদ করতে 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 ঈশ্বরকে কে তৈরি করেছে সেই লেভেলে তার চিন্তা ভাবনা, তার কিউরিসিটি ওইদিকে যায়। ঠিক আছে, এইটুক মাথায় রাখেন, তাহলে সালফারকে চিনতে অনেক সোজা হবে, সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।